কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না, এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই নাকি বসে থেকে দাঁড়ায় যাই? ভুল করি এই জায়গায়। বেশি না 3টা মিনিট, কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 7 মিনিট, কিন্তু নিম্নে 3 মিনিট। 3 মিনিট যদি, তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। নিজের ভালো নাকি সবাই বুঝে? আচ্ছা, অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন, বাদ দেন না। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে? বলেন বলেন। আপন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না, দেখা করব না, চেহারা দেখবো না, কিসে? লাভটা কি? রাগের মধ্যে 1 পয়সা লাভ, কিন্তু ক্ষতি আছে অনেক। রাগ যদি দেখাইতে মন চায় শয়তানের সাথে না দেখাবেন। সে যখন বলবে যে নামাজ পড়বি একটু পরে, আগে একটু আরাম কর, আপনি তখন বলবেন সেটা রাগ কইরা এখন পর্যন্ত নামাজ। রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে। সে যখন বলবে যে 20 টাকা তারাবি অনেক কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন যে আমি 20 টাকা পরে দেখাবো। এর রাগের লাভ আছে না নাই? এর রাগের লাভ আছে না নাই? যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন, লাভ আছে। রাগ করে যদি 10টা সূরা মুখস্থ করে ফেলেন, লাভ আছে বলেন না? লাভ আছে বলেন না? রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন, রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনার থেকে পাচ্ছে, এতদিন ধরে রাখছেন, রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন, রাগ এখানে না দেখাইতে হয়। আমরা রাগ দেখাই উল্টা কাজে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব, আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত, শেষ বলেন না, অর্ধেক হায়াত। আমরা আর বেশি দিন কেউ বাঁচবো? প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো, এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ, স্ট্রোকের মধ্যে কিছু মানুষ, শত্রুতামির মধ্যে করা কিছু মানুষ। আমি কি বুঝাতে পারছি? এই যে পত্রিকায় বিভিন্ন নিউজে আপনি যে দেখছেন, অমুক জায়গায় অমুক ফেলছে, অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় এইভাবে হয়েছে, অমুক জায়গায় এইভাবে মারা গেছে। সেও কোনো না কোনো একদিন এরকম নিউজ অন্যটা পড়েছিল, আজকে সে নিজে মরা হয়ে বসে আছে। এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যেটা নিউজ পড়তেছেন সেটা একদিন আপনার সাথে ঘটতে, বলেন না ঘটতে। কিছুদিন আগে একটা নিউজ হয়তো আপনারা দেখেছেন, মা মারা গিয়েছে, 2 ভাই ঝগড়ার মধ্যে আছে, সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে, মায়ের লাশ কেউ দাফন করছে না। আজকে যে নিউজ আপনি দেখছেন, একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে একই কাজ করতে পারে। ওই মা যেরকম কখনো ভাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে, আপনিও হয়তো ভাবছেন না। সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ, সন্তান জন্ম আমি দিয়েছি, কিন্তু সফরদ তোমার করলাম। আল্লাহ, বাপের দোয়া তো কবুল, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ, আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি নাই, কারণ আমি নিজেও তো মানুষ হইতে পারি নাই। আল্লাহ, আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি টাকা পয়সা দাও না দাও, আদবটা দিও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। মানুষের জীবনের সবচাইতে বড় অলংকারের নাম হচ্ছে আদব। অহংকার করলে নিজের লস, হিংসা করলে নিজের লস, আমিত্ব দেখালে নিজের লস, লোভ করলে নিজের লস। একটু বলি, লোভ করলে নিজের লস, অন্যের ক্ষতির চিন্তা করলে নিজের লস, অন্যকে টেনে নামাতে চাইলে নিজের লস, অন্যকে বেইজ্জত করতে চাইলে নিজের লস। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ হাসরের ময়দানে তার অনেকগুলা দোষ গোপন করে ফেলবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে দুনিয়াতে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়েছে, সে অনেক অপরাধ নিয়ে রবের দরবারে গেলে রব্বুল আলামিন তার উপর দয়া করে তাকে অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া হয়, অন্যকে খাবার দিলে নিজের রিজিকে বরকত হয়, অন্যকে সম্মান দিলে নিজের সম্মানে বরকত হয়, অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে শান্তির ব্যবস্থা করে দেন কে? আর একটু জোরে বলেন, করে দেন কে? এই সিস্টেম কি আমার জন্য একা না সবার জন্য? এই নিয়মের বাইরে কি কেউ যে চাইলেও যেতে পারবো?
না মানি আমাদের ব্যর্থতা, কিন্তু কারো জন্য নিয়ম কখনো পাল্টাই নাই, কখনো পাল্টাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সময়ে সময়ে রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এখানে যারা আছেন সবার কি মা আছে? সবার মা আছে? কারো মা নাই, কারো বাবা নাই, আবার কারো মা বাবা। কিন্তু আপনি এখানে আসাতে, বসাতে, দাঁড়াতে, সুবহানাল্লাহ বলাতে আপনার মা বাবা যেখানে আছে ওনারা সব পেয়ে যাচ্ছেন। পৌঁছায় দিচ্ছেন কে? পৌঁছায় দিচ্ছেন কে? সেজন্য আমি অনুরোধ করে বলবো, মা বাবা বেঁচে থাক আর না থাক, সন্তান যেন কখনো মা বাবার জন্য দোয়া করতে বন্ধ না করে। একদম কিচ্ছু করতে না পারেন, সূরা ফাতিহাটা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ পড়ে রবকে বলেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখিও, আমার মা বাবাকে তুমি শান্তিতে রাখিও, আমার মা বাবাকে তোমার রহমতের ছায়া তলে রাখিও। সন্তান দোয়া করছে কার জন্য? মা বাবার জন্য। কিন্তু আল্লাহ এমন দয়াবান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে সে আল্লাহ তাআলা মা বাবাকে তো দেয়, ওই সন্তানকেও আবার নিয়ামতটা ফেরত দেয়। তখন বাস্তবতা কি হয়? 2025 সালে মার জন্য বাবার জন্য সন্তান দোয়া করলো, আপনি যখন মা বাবা হয়েছেন 2050 সালে ওই সন্তানের অন্তরটাকে আল্লাহ এমনভাবে নরম করে দেয়, মা বাবার খেদমতে জীবন কাটায় দেয়। এরকম অনেক সন্তান আছে মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে, বলেন না, মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে